দীর্ঘকাল প্রত্যক্ষ এবং পরোক্ষ আন্দোলনের পর স্বাধীনতা অর্জিত হয়েছে, খুবই খুশির সংবাদ। আমি এটাকে বলি প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে অন্তর্বর্তীকালীন গঠন হবে, সেটার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাও সুসংবাদ। তারপরে হয়তো ইলেকশন হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যেই কারণে এই সমস্ত স্বৈরাচারী ভাব আসে সেইগুলিকে পার্মানেন্টলি দূর করার জন্য কি করতে হবে, কি করলে পরে ভালো হবে এবং সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টার প্রতি ভালো সচেতন হইতে হবে। এবং একটা রূপরেখা যদি রেডি করা যেত যে কি কি জিনিস এই সময়টায় আমরা চাই যাতে ভবিষ্যৎ সরকারগুলি যেই আসুক কোনো রকম স্বৈরাচারী মনোভাব করতে না পারে, বাক স্বাধীনতা হরণ করতে না পারে, গণতন্ত্রের স্বাধীনতা হরণ করতে না পারে, পুলিশ দিয়ে নির্যাতন করতে না পারে, সোশ্যাল মিডিয়ার উপর কোনো রকমের হস্তক্ষেপ করতে না পারে, সেই জিনিসগুলি এখনই একটা রূপরেখা সৃষ্টি করতে হবে এবং সেটা জনসম্মুখে প্রকাশ করাও জরুরি, যাতে জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ সবাই জানে যে এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। এটার জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এর থেকে কোনো রকম ডিভিয়েশন করা চলবে না।